প্রত্যেকের বাসায় থাকে এরকম কিছু কমন উপকরণ দিয়ে আজকে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট রান্না। এইভাবে আপনারা চিকেন রোস্ট বাসায় রান্না করবেন, যে কোনো অতিথি আপ্যায়নও রান্না করতে পারেন। খুবই সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে নিয়ে নিলাম আমি পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ, আদা রসুন পেস্ট নিয়েছি এখানে পরিমাণ মতো, আর নিয়েছি এখানে টক দই, এটা আমার নিজের হাতে বানানো টক দই। আর লাগবে বাদাম বাটা, যেটা অবশ্যই দিতে হবে। এখানে 3 ধরনের বাদাম আছে, কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম, দেশি যে বাদামটা সেটা আর কি। আর পেস্তা বাদাম দিলে আর একটু টেস্ট ভালো আসে, আমার কাছে ছিল না তার জন্য দেইনি। দিয়ে দিলাম জিরা বাটা, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া, আস্ত কয়েকটা গরম মশলাও দিয়ে দিলাম। আর এখানে লাগবে গরম মশলার যে প্যাকেট পাওয়া যায় দোকানে কিনতে, সেখান থেকে 1 চা চামচের মতোই দিয়ে দিলাম। আমি সবসময় রাঁধুনির যে গরম মশলার প্যাকেটটা আছে সেটা ব্যবহার করি। এই গরম মশলাটা কিন্তু বেশি পরিমাণে লাগে না, 1 প্যাকেট যদি আপনারা কিনেন তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন, মানে রান্নায় ব্যবহার করতে পারবেন আর কি। সবশেষে লাগছে চিনি, টমেটো সস আর লেবু। লেবুটাও আমি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে লেবু না থাকলে সেক্ষেত্রে ভিনেগার দিতে পারেন 1 চামচের মতো। সবশেষে আরেকটা উপকরণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম, তার জন্য আপনাদের কাছে সরি। 1/2 চামচ গোলাপ জল, 1/2 চামচ কেওড়া জল, দুইটা মিলিয়ে 1 চামচ পরিমাণ দিলেই হবে। আজকে এই রোস্টের মশলাটা আমি 4টা মুরগির অনুপাতে বানিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। এই সেম রেসিপিতে কিন্তু আপনারা ব্রয়লার চিকেন দিয়েও রান্না করতে পারেন, খুবই মজার হয়। শুধু ব্রয়লার চিকেনটা একটু ভাজাটা বেশি করে করবেন তাহলেই হবে। তেলের মধ্যে কিন্তু আমি শুধু তেজপাতা আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি একটু ব্রাউন কালার করে, তার মধ্যেই সম্পূর্ণ মশলাটা দিয়ে এখন পালা শুধু পানি দিয়ে দিয়ে কষানোর। এই মশলাটার মধ্যে আমি 2 থেকে 3 বার এরকম পানি দিয়ে দিয়ে কিন্তু কষাবো। বাসায় যখন আমরা রান্না করি দেখা যায় খুবই তাড়াহুড়া করে রান্না করে ফেলি। যে কোনো রান্নায় কিন্তু দরকার একটু ধৈর্য আর মনোযোগ। আপনি যদি মনোযোগ সহকারে আর ধৈর্য নিয়ে রান্না করেন সেই খাবারটা কিন্তু মজা হতে বাধ্য। আবার মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে আপনি যেমন ভাবে রান্না করেন না কেন শরীর অসুস্থ লাগছে, তারপরে কিন্তু খাবারটা খুবই মজা হয়। সবশেষে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু বেশি পরিমাণে দিবেন, এটার ঝাল বের হবে না, শুধু ফ্লেভারটা আসবে আর রোস্টের টেস্টটাও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে আসার পরে কিন্তু আমি আর একটু পানি দিয়েছি, এরকম করে আমি 3 থেকে 4 বার পানি দিয়েছি। এত বড়টা তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না, একটা ভিডিও দেখা যায় করতে করতে কিন্তু 30 মিনিট 35 মিনিটও হয়ে যায়। সেই ভিডিওটা কেটে 2 থেকে 3 মিনিটের মধ্যে আনা লাগে, কারণ 2 থেকে 3 মিনিট ভিডিওই তো মানুষে দেখতে চায় না, তো এত বড় ভিডিও কি কেউ দেখবে বলেন তো। চিকেনটা যে আমি ফ্রাই করেছি একদম হালকা ফ্রাই করেছি, আর আমি কোনো ফুড কালার দেইনি, বাবুর্চিরা সাধারণত ফুড কালার দেয়। নিজেরা খাবো বাসায় ফুড কালার দিয়ে আনহেলদি করে কোনো লাভ হবে বলেন তো। তাহলে আর কি, এখন থেকে বাসায় মেহমান আসলে আপনারা নিজেরাই রিস্ক নিয়ে এই চিকেন রোস্টটা রান্না করবেন, আর খেয়ে সবাই অনেক প্রশংসা করবে আমি আশা করছি। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।